এরাই বাবা কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো না, একটা কথা মনে রেখো মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় সারা জনম তাদের বসে বসে কাঁদতে হয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না, সর্বনাশ। কোন নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু আগে নাশ করে দেয়, তারপরেও যদি না ছাড়ে, ভগবান বললেন তারপরে হয়ে যায় সেই দাসে অনুদাস। এই জগৎ সংসারে যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তাদেরকে দ্বিচারিণী হতে হয়, কলঙ্কিনী হতে হয়, অসতী হতে হয়। দেখেন মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। ভগবান এতটাই পরীক্ষা নেন, কৃষ্ণ ভক্তদের সম্মান বাবা ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। আর এই জগৎ সংসারে মায়াবতীর আর কেউ রইল না। কিন্তু মা, গ্রামে তো সবাই খারাপ লোক হয় না, দেখবেন গ্রামে গ্রামে কেউ ভালো থাকে, কিন্তু খারাপের সঙ্গে পড়ে বাবা খারাপ হতে হয়। একটা বাড়িতে, গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেল মায়াবতী, গর্ভবতী মা। অনেকে আছে না বাবা সুযোগে সৎ ব্যবহার, কোনো মাইনে নয়, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কোনো টাকা পয়সা নেই। কি খেতে দেয় জানো? ভগবানের ওই প্রসাদী দেয়, আর ওই প্রসাদী একটু করে বাটিতে করে দেয়, ওইটুকু প্রসাদ। গর্ভবতী মা আমার সেবা করে, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে দয়াময় দয়া। কৃপা কৃপা এত কাঁদে, এত ডাকে তুমি শুনতে পাবে, করুণা করে আমায় দেখা দেখা। ওই গর্ভবতী মা সারাদিন কর্ম করে, আর কর্ম করতে করতে দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার তার নাম রেখেছিল বিহারী লাল। এই জায়গাটা আস্বাদন করবেন বাবা, অনুভব করবেন। জগতে যারা যারা ভক্ত হয়ে এসেছে না, তারা কোনোদিন বাবা সুখের রাজপ্রাসাদে থাকেনি, সুখের রাজপ্রাসাদে কৃষ্ণ ভজন হয় না। আজকের এসে দাঁড়িয়েছে বাবা 10 মাস 10 দিন পরে ওই একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ওই ছোট্ট ছেলেটাকে কোলে কোলে করে নিয়ে মা আমার কাজে যায়, ঘুম পাড়িয়ে রেখে কাজ করে, আর যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। সারাদিন মা পরিশ্রম করে। কি গো মায়েরা আছে না কত পরিবারে রাখো, সারাদিন মা পাগলের মতো খেটে যায়, সংসার যাতে চালানো হয়, ছেলে মেয়ে যাতে ভালো থাকে,
অনেক মা আছে, অনেক পরিবার। আজকের মায়াবতী দশাটা ঠিক সেই রকম। আর ছেলে যখন দিনে দিনে বড় হয়, মা খিদে তো বাড়ে, আর কি অল্প খাবার দিলে হবে? মা কি করে জানো, ইচ্ছে করে বলে, বাবা আমার খিদে নেই, তুই খেয়ে নে, বাবা তুই খেয়ে নে। আমা তুমি খাবে না? না রে বাবা, আজ আমার খিদে নেই। কত রাত মা জল খেয়ে কাটিয়ে দেয়। এই হচ্ছে মা। আর সেই মায়েদের একটু পেটের ভাত জোগাড় করতে গিয়ে বাবা ভাগাভাগি হয়ে যাচ্ছে। একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারছি, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর একটা কলসি ভরে না। বাস্তবে হচ্ছে। আমার কথার মানেটা বুঝেছো? এক কলসি জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে আর এখন এক কলসি ভরে না। এর মানেটা কি, তত্ত্বটা কি? একটা মাস স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন বড় হলাম। সব বড় বড় চাকরি পেয়েছে, সব বড় বড় চাকরি করছে, যে যার সংসার করে বাবা, যে যার বড় বড় চাকরি করছে, বউ নিয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছে। আর সেই বাবা মাকে গ্রামের বাড়িতে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। এটাই সমাজ। একটা সন্তান বলে না বাবা যে আমার বাবা মা ফুটবলের মতো 1 মাস এখানে 1 মাস ওখানে এটা করবে না, আমার বাবা মা আমার কাছে থাকবে, আমি যেমন খাই বাবা মা তেমন খাবে, কিন্তু ভাগাভাগি হবে না। এ বাড়িতে যদি 1 মাস হয়ে যায় বাবা, সঙ্গে সঙ্গে এ বাড়ি হাড়ি বন্ধ, এবার মেজজনের বাড়ি খেতে হবে। তাহলে আমরা কি পারলাম একটা বাবা আমার পেটের ভাত জোগাড় করতে? একটা সন্তান ভাবি না যে ওই বাবা মা একদিন হাড় খাটুনি খেটে আমাদের বড় করেছে, নিজেরা না খেয়ে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে। তাহলে আমাদের কি কর্তব্য নয়? বৎসরে একবার করে এত ধুমধাম করে দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, কিন্তু আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় বছরে একবার করে অন্তত জীবিত ভগবান পূজা করো? বাবা, জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। এটা কৃষ্ণ সুদামাকে বলেছে। বাবা মা যদি বড় গুরু হয় তাহলে বছর অন্তর একবার কি কর্তব্য নয় বাবা মাকে একটু আসনে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে, লাখ টাকা লাগে না বাবা, বাবা মাকে পুজো করতে লাখ টাকা লাগে না, একটু যত্ন করে নিজের হাতে একটু খাইয়ে দিও। ভগবান বলছে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমি ভগবান হয়ে আমার কাছে তাকে আসতে হয় না, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হয় না। যদি বছরে একবার করে কেউ জীবিত ভগবান পূজা করে, ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকের বিহারীও বাবা ঠিক সেই রকম। মা যা খায়, কত রাতই খায় না, ছেলেকে দিয়ে দেয়। ভগবান মনে মনে ভাবছে এবার একটু ঘষে নিতে হবে, দেখি ভক্ত সইতে পারে কিনা। বাবা শেখরা যেমন সোনাকে কষ্টি পাথরে রেখে ঘষে নেয়, আমার ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে কোনটা আসল ভক্ত কোনটা নকল ভক্ত। আর ঘষে মেজে নেবার জন্য বাবা আজকে যে বাড়িতে মা কাজ করতো ওই বাড়িতে কিছু অন্ন প্রসাদ দেয়নি, মানে কোনোই প্রসাদ দেয়নি। আত্মীয় বাড়িতে যাবে একটু জল তুলসী দিয়ে তারা আত্মীয় বাড়িতে যাবে, মায়া আজকে তোর খাবারের ব্যবস্থাটা মা করে নিস, আমরা আর কিছু দিতে পারলাম না।
কিন্তু কারোর বাড়িতে গেলে পাবে না গো মায়াবতী। গোটা গ্রাম তো দ্বিচারিণী কলঙ্কিনী বলে, যার জন্য মায়াবতী আর কোথাও যায় না, কোথাও যায় না। শুধু ভগবানের কাছে বলে, দয়াময় কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু পিছনে সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিয়ে পাঠিয়ে, আর আমি তোমার কাছে কিছু চাই। মায়াবতী ঘরে এসেছে, ছেলেটা সকাল থেকে বাবা না খেয়ে আছে, মা খাবার নিয়ে গেলে খাবে। যেই না মা এসেছে, বিহারি ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরেছে। তখন বিহারির 5 বছর বয়স। ও মা, মা গো দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা বলেন তো বাবা, কোন সন্তান যদি মায়ের কোমর জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছে, আর সেই মা যদি দিতে না পারে, আমার মনে হয় বাবা এর থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু হয় না। ও মা দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পাচ্ছে আমার। মা বলছে, খোকা আজকের একটা কাজ কর না বাবা, একটু এই তো সন্ধে হয়ে এসেছে, রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো জলই খেয়ে আছি, আমার যে বড্ড খিদে পেয়েছে মা, আমার উদরটা জ্বলছে, কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও না। মা মনে মনে চিন্তা করছে, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট হচ্ছে, কিন্তু যদি চিরজন্মের মতো ওর কাছ থেকে চলে যাই, তাহলে সমাজের লোক ভাববে ও অনাথ। হয়তো ওর বাবা নেই, মা তো আছে, ওই জন্য কেউ খেতে দেয় না, কিন্তু বাবা মা যদি দুজনেই না থাকে, তাহলে অনেকে অনাথ ভেবে তো কিছু খেতে দেবে। তাই মা সিদ্ধান্ত নিল, কোন রকমে আজকে আমার বিহারীকে ঘুম পাড়িয়ে ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর আমি মরে গেলে কাল সকালে আমার বিহারীকে অনেকে খেতে দেবে। ও একদিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন কাঁদবে, 1 মাস কাঁদবে, তারপরে চিরজন্মের মতো আমার কথা ভুলে যাবে, মনে থাকবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা আমার মাথায় হাত বুলাচ্ছে, আর দেখবেন মা বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মায়ের কাছে নয়। যতই বড় হোক ছেলে, মায়ের কাছে সেই ছোটটি থাকে। এই মা বস্তুটা বাবা একটু আলাদা হয়। তবে মা ভেবো না সব মা কিন্তু মা নয়। আমি ছেলে জন্ম দিয়েছি মানে মা না। যদি তোমার মাতৃত্ব না থাকে তুমি মা নও। যে শুধুমাত্র আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার নয়, যে মায়ের মধ্যে মাতৃত্ব থাকে বাবা সে এই হিসাবটা করে না। দেখবে মা যদি কেউ হও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হও। রামের বিমাতা সৎ মা, কি গো এই কইকেয়ী মা ভালো মা ছিল না খারাপ মা ছিল গো? ভালো মা, ভালো মা ছিল। কইকেয়ী মার মতো মা হও। নিজের ছেলেকে রাজা করে রামকে বনে পাঠিয়েছে বাবা, কিন্তু বনে পাঠিয়েছে ঠিক কথা, কিন্তু রামকে তো 13 বছর বনে পাঠাইনি, 12 বছর বনে পাঠাইনি, 15 বছর পাঠাইনি, পাঠিয়েছিল 14 বছর। এই 14 বছর রামকে বনে পাঠালো কেন? কে বলে বাবা কইকেয়ী মা খারাপ? যারা জানবে তারা জীবনে বলবে না কইকেয়ী মা খারাপ। কইকেয়ী মায়ের মতো মা হওয়া বাবা দুর্লভ, একজন হয়ে দেখাও। এই সূর্য বংশী বাবা কোনো পুত্র সন্তান ছিল না বাবা,
এই আসছে 12 তারিখে আছে না, কার জন্ম একটা হ্যাপি বার্থডে? রামচন্দ্রের। হরি বল। রামনবমী তিথি তো রামচন্দ্রের আবির্ভাব তিথি। হ্যাঁ, তা এই রামচন্দ্রের থেকে দুদিনের ছোট ছিল ভরত, দুদিনের, মাসের নয়, বছরের নয়, দুদিন। তা তখন রামের জন্ম হয়নি বাবা। রাম আসবার আগে এই অযোধ্যায় সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল, যদি কেউ কোন সন্তান 25 বছরের আগে বাবা রাজ সিংহাসন পেয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হয়ে যাবে। অভিশাপ দেওয়া আছে। তা যখন অভিশাপটা দিয়েছে, দশরথ কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার অযোধ্যায় কোনো সন্তানই নেই, তা রাজা হবে কি আর মরবেই বাকি, কথাটা উড়িয়ে দিল। কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে বাবা দশরথ 4 পুত্র সন্তান পেয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তা যখনই পেল, তখনই বাবা ভুলে গিয়েছিল দশরথ অভিশাপের কথা। কিন্তু একজন মায়ের মনে ছিল, কইকেয়ী মা, রাজ্য অভিষেক হবে রামের। চারিদিকে বাবা, চারিদিকে আলোয় আলোকিত, বাদ্যি বাজনা বাজছে। রামের এখন বয়স 12 বৎসর। তাহলে 12 বৎসর বয়স, কইকেয়ী মা ঘরে গিয়ে হিসেব করে নিল বাবা 14 বছর রামকে বনে পাঠাবে। তাহলে 12 আর 14 কত হলো বাবা? 27, 27, 26, তাহলে 25 পূর্ণ হয়ে গেল। তারপরে যদি আমার রাম এসে সিংহাসনে বসে, তাহলে তো আমার রামের কিছু হবে না। তাহলে দুদিনের যে ছোট ছিল ভরত, তখন কি বাবা ভরতে রামের থেকে বেশি বয়স ছিল? কইকেয়ী মা ভেবেছিল, মরতে যদি হয় আমার ছেলে মরুক, ভরতের মৃত্যু হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন একটা আঁচড় না লাগে, আমার রামের গায়ে যেন একটা আঁচড় না লাগে। এদেরই বলে মা। সদমা যে হয়, বিমাতা যে হয়, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হয়। যদি নিজের ছেলেকে কম খেতে দাও, যে তোমায় সৎমা বলবে, তাকে বাবা তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি একটা বছর দুর্গাপূজায় জামা কাপড় নাও দাও, যে তোমায় সৎমা বলে, তাকে তোমায় দিতে হবে। একেই বলে সৎমা। তাহলে মা যদি হতে হয়, এই কইকেয়ী মায়ের মতো মা হয়ে দেখা। আজকে আমার লীলাতে কোথায় ছিলাম গো? কোথায় ছিলাম লীলাতে? মায়াবতী। বেশ, তাহলে আজকের মায়াবতী মনে মনে স্থির করলো, আমি ওই ছেলেটাকে রেখে আমি ওই গঙ্গায় ঝাঁপ দেব। আর ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা কখন কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়লো, মায়াবতী ভগবানের একটা চিত্রপট আছে, ওই প্রতিচ্ছবির কাছে গিয়ে ডাক দিল, দয়াময়, আমি চলে যাচ্ছি প্রভু, আর কোনোদিন আমি তোমার কাছে থাকবো না, আমি আর ফিরে আসবো না। তবে আমার বিহারী রইল প্রভু, দেখো ওর অন্তিম সময়, ওকে একবার কৃপা করে তুমি দর্শন দিও। কথাটা বলে সবে মায়াবতী একটা পা তুলেছে, আর যেই না একটা পা তুলেছে, ছেলে পিছন থেকে জেগে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, 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 কোথায় চলে যাচ্ছ তুমি আমাকে ফেলে? কথা দিলাম মা, আমি জীবনে তোমার কাছে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমায় খিদে পেয়েছে, আমায় খেতে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে কোথাও চলে যেও না। মায়াবতী ছেলেটাকে বুকে ধরে বলছে, খোকা, কথা দিলাম আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়েই কাটিয়ে দেব। ও মা, একটা কথা বলবো? বল বিহারী। ও মা, কৃষ্ণ তো সবাইকে বড়লোক করে দেয়, মা তুমি তো এত কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ কি পারে না আমার একটু বড়লোক করে দিতে? যেই না কথাটা বলেছে, মায়াবতী মুখ চেপে ধরে বলছে, চুপ, বলিস না বাবা, বলিস না, বড়লোক হতে চাস না খোকা রে। এই জগৎ সংসার মাঝে যদি ভগবানের কাছে কেউ বড়লোক হতে চায়,
ভগবান বড় লোক করে দেয় বটে, কিন্তু শেষে কি হয় জানিস? জানিস না তুই? কি হয় মা? বড় লোক হলে ভালো খেতে পারবো, এই যে আমাদের দেখো বৃষ্টি হলে সব ঘরের ভিতরে পড়ে, ভালো জায়গায় ঘুমাতে পারবো। তাহলে ওরে যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, এটা বাস্তব মা, মিলিয়ে নেবে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা যত তালা তৈরি করছো তত তোমার ভিতরে জ্বালাটা বাড়ছে। যখন কম রোজগার করবে, কম অর্থ থাকবে, দিন আনবে দিন খাবে, তখন দেখবে বাবা তুমি খুব শান্তিতে থাকবে। আর যখনই তুমি ধনী হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে, কখন যে তোমার জানালা দিয়ে সুখটা বেরিয়ে যাবে না তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তাহলে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় মা, একটা জিনিস চাইবে, ওরে কৃষ্ণ রে, যদি একান্ত আমায় কিছু দিতে চাস, দিবি না দিবি না, যদি একান্ত আমায় কিছু দিতে চাস ভগবানের কাছে চাইবেন, এইভাবে চাইবেন, দিবি না দিবি না, যদি দিতেই হয় একটা জিনিস দিবি বাবা, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত বেদনা, এটা আমি বলছি না, মহাভারতে আমার ভগবান কৃষ্ণের কাছে মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা কুন্তি চেয়েছিল, ওরে কৃষ্ণ রে, জীবনে তোর কাছে যা যা চেয়েছি তাই পেয়েছি, তবে আজ আমি তোর কাছে একটা জিনিস চাই। কি চেয়েছিল কুন্তি? দে দে আমায় দুঃখ দে দে, আমি যে রাজে মাতা, আমি যে রাজে মাতা হতে চাই না কৃষ্ণ, বলি দে দে আমায় দুঃখ দে রে। কৃষ্ণ বলল, পিসিমা গো, তুমি তো সেই ছোটবেলা থেকে কেঁদে এলে, কুমারী বেলায় কর্ণকে জন্ম দিয়ে তুমি মা হলে বটে, সেদিন কর্ণকে গঙ্গার জলে ভাসাইয়ে দিলে, সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিন তুমি ওই 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলে কেঁদেছিলে, যেদিন তোমার ভীমকে বিষ খামানোর চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিলে, যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিলে, যেদিন কুরুক্ষেত্রের মাঠে কর্ণ নিধন হলো সেদিনও কেঁদেছিলে। ও পিসি, তাহলে কত আর কাঁদবে তুমি? কৃষ্ণ রে, যখন আমার কাছে আমার কেউ ছিল না, কিন্তু তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, যেদিন আমি আমার 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করতাম সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু দেখছে কিনা আজ আমার সব রইল, আমার যুধিষ্ঠির রাজা হলো, আমি রাজার মা হলাম বটে, সোনা দানা টাকা পয়সা মণিমাণিক্যের কিছু অভাবে নেই বাবা, কিন্তু একটা ধন হারিয়ে ফেললাম। কৃষ্ণ চালাকি করে বলছে, কি হারিয়েছো পিসি? হরে কৃষ্ণ, সত্যি কি তুই জানিস না? ফিরিয়ে দেব। ও পিসি বলো তুমি কি হারিয়েছো? ওরে কৃষ্ণ রে, যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই ছিলি, আরে আজ আমার সুখ এলো, আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে গেলাম, আমি যে রাজে আমি যে রাজে মাতা হলাম বটে,
কৃষ্ণ চরণে হারা হারা হয়ে গেলাম। ভগবান বলছে অপিসি কথা দিলাম তোমার মতো করে জগতে যদি একজন ভক্ত চাইতে পারে আমি জন্মে জন্ম তার হয়ে যা। পিসি তোমার নিতাই গৌর হরি বল। তোমার মতো করে যদি কেউ চাহিতে পারে জনম জনম তারে হয়ে যায়। অপিসি তুমি তো জানো না ভক্ত যদি কাই মনোবাক্যে আমায় ডাকে আমি সর্বদা তার দরজার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই। হরি বল। বাবা দাঁড়ায় না ভগবান ঢাল হয়ে? আমরা ডাকতে জানি না তাই ভগবান আমাদের দরজায় দাঁড়ায় না। একটু তাকিয়ে দেখেন কুরুক্ষেত্রের মাঠে কি গো ভগবান ঘোড়ার লাগাম ধরলো, ভগবান দেখবেন নিচতে দাঁড়িয়ে আছে আর ভক্তকে একেবারে সিংহাসনের উপরে দিয়ে রেখেছে। ভক্তের মাথায় ছাতা কিন্তু আমার ভগবানের মাথায় ছাতা নেই। জগৎকে বোঝালো ভগবান নিজে কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সে ভক্তটা যেমন তেমন ভক্ত নয় মা। সে ভক্তটা কে ছিল গো একটু শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এত বড় বংশের ছেলে, তাহলে তার জন্য যদি ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিতে পারে ও মায়েরা, তাহলে ভগবান আমাদের সামনেও দাঁড়াবে না? তাহলে আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা পাই না। কিন্তু আমরাও যদি অর্জুনের মতো আমরাও ভগবানকে ভালোবাসতে পারতাম, তাহলে ভগবানও আমাদের সামনে ঠিক এইভাবে দাঁড়াতো। তাহলে আজকের বাবা আমার লীলাতে কোথায় ছিলাম? পিছনের বাড়ি নয়, ভালো ভালো কোথায় ছিলাম? চাইতে জানি না, তাই তো? বিহারী বলেছিল মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? কি মা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই বাবা তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে। আজকের বিহারী বলছে আমার ঠিক আছে, আমি আর বড় লোক হতে চাইবো না, আমি কৃষ্ণকে দুঃখ দিতে বলবো। কিন্তু মা তুমি যে লোকের বাড়ি কাজ করো, আমার যে বড় কষ্ট হয়, আমিও কাজ করব। ধুর বোকা, তুই এইটুকু ছেলে তুই কি কাজ করবি? ও মামা আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। মামা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? শুধু আমায় বলবে, মানে ওইটা আমারে বলে, সব সময় বলে, কিন্তু আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, দুধে জল দেবে কি করে? হরি বল। এটা আবার মন্দ বলেনি বাবা, সে আমার বাবা হলে কি ছেড়ে দেবে? যত বড় গয়লা হোক না কেন না একটু না একটু দুধে জল দেয়। হ্যাঁ এটা অভ্যাস খারাপ, কিন্তু জানে না তো ওদের অন্তিম দশাটা কি হবে। আমি যতই ভগবানের কাছে বলি না কেন ছেড়ে দেবে না বাবা, আমার বাবা বলে কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। তাহলে এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। আর এই গোয়ালা জাতি যারা হয় বাবা, অন্যান্য কর্ম যদি ভালো না পারে, এরা একটা কাজ ভালো করতে পারে, এই গরুর কাজ।
কারণ ছোটবেলা থেকে বাবা অভ্যস্ত তো এই কাজটা ভালো পারে। তা বিহারি বলছে মা আমি ওই গয়লা পাড়াতে গিয়ে একটা কাজ আনবো, দাঁড়াও তুমি একটু। ছোট বাচ্চা ছুটে গেছে একটা 3 তলা বাড়ি গোয়ালা পাড়াতে। বাবুজি, ও বাবুজি, তোমার এই গোয়ালে অনেক গরু বাছুর আছে, আমাকে কটা চড়াতে দেবে গো? আমার মার খুব দুঃখ গো, আমার মার দুঃখ মোচন করতে চাই, যা মাইনে দাও দেবে এখন, কিন্তু দাও না গো, দুটো চড়াই আমি। বড় লোকটা হেসে উঠলো, হারে এতটুকু দুধের বালক মার দুঃখ মোচন করতে এসেছে। এই ছেলে শোন, আমার ওই গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? ও মাইরা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। মানে গরু নেই কাদের কাদের বাড়ি? এত লোকের বাড়ি নেই, হাই ভগবান। ওমা এটা কীর্তন, গন্ডগোল হয় না জানো? এই কীর্তন হচ্ছে নারকেলের মতো, জানো তো? নারকেল দেখেছো? বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তারপর যদি ওই সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো কষ্ট করে, তারপরে যদি আস্বাদন করতে পারো, তারপরে বুঝবে নারকেলের স্বাদ কেমন। আমি যখনই বললাম বাবা কাদের বাড়িতে গরু নেই, একেবারে কতগুলো হাত উঠে গেল। বাবা যারা যারা হাত তুললো না, হয়তো গরুগুলো নিয়ে বসে আছে। কি গো, এটা কীর্তন। আমি বাহ্যিক জগতের গরুর কথা বলছি না, আমি কোন গরুর কথা বলছি? সবাই তো বাবা ছটা গরুর বশীভূত আমরা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, কি গো, এই তো 6টা গরুর বশীভূত আমরা। তবে খবরদার মা, কেউ যেন কোনোদিন এই 6টা গরুকে মেরে দিও না, মারবে না। এদের সবকটাকে কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সবকটাকে নিম্নমুখী করো। মহাজনেরা বলছেন কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সবটাকে মাথাগুলোকে নিচু করে দাও। হ্যাঁ, এই যে 6টা গরু আছে, তা বিহারি তো 5 বছরের ছেলে, বাবা 6টা গরু পারবে চড়াতে? বলছে বাবু আমি 2-3টে চড়াতে পারবো। ঠিক আছে তাই চড়া। আর শোন, মাসে 25 পয়সা মাইনে দেব, মানে চারা না, আজকে কারার লীলা নয়। চারানা মানে বাবা অনেক অনেক মূল্য। আর ওই চারানা মানে বিহারি বলছে আমার মার কাছে দিলে আমার মার দুঃখ মোচন হবে। মানে আনন্দ, আনন্দে বাবা ওই 3টে গরু নিয়ে রোজ বিহারি চড়ায়। আর দুপুরবেলা পান্তা ভাতটা কাঁধে নিয়ে নেয়, হাতে একটা লাঠি নেয়, আর গরুগুলো নিয়ে চড়ায়। আর বিহারির তো একটাই খেলা, কি গো, বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। কি খেলা ছিল বিহারি? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, উলুধ্বনি ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, কতই বাজিয়ে ব্রজের গোঠের বেনু, চড়াবি না আর কি ধেনু। ও তুই বাজিয়ে ব্রজে গোঠের বেনু, চড়াবি না আরে কি ধেনু, করিবি না ব্রজে ও তুই করিবি না ব্রজে পাগল, ও তোরে বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, কানা ও কানাই রে
গরু চড়িয়েছে। এবার বিকালবেলা বিহারি বাড়ি ফিরবে। আমা আজকে যেমন আমার কমিটি দাদারা আপনাদের কাছে এনেছেন আমাকে, আজ আমি কীর্তন গাইছি। ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। তা ওই ভাগবতের আসর, আর সেই সময় পাঠক ঠাকুর ওই পাঠের মধ্যে দিয়ে বলছে, ও মাইরা শুনেছ বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে একটু যদি কেউ ভালোবাসে, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। আমার যেই না কথাটা বলা, বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলেন, ওরে বাবা, তাহলে কেন আমি মরতে 4 আনার মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি ওই কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো মাইরা, কত সোজা সরল ছেলে, দেখো এতটুকু জড়তা নেই। ভগবান বিধান দিল, যত হৃদয়টা শিশুর মতো সোজা সরল করবে তত ভগবত কৃপা তাড়াতাড়ি হবে। আর যত তোমার হৃদয়ে বাবা ভেজাল থাকবে, জড়তা থাকবে, ওই জিলিপির মতো পেঁয়াজ আছে না বাবা, অমৃতি, এবার বলে অমৃতির মতো, মানে জিলিপির থেকে অমৃতির পেঁয়াজ বেশি। দেখবেন অনেক মানুষ আছে না একটু পেঁচালো মতো, সে কথা বলবে বাবা পেঁচিয়ে পেঁচিয়ে, কথা বলবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই হৃদয়ে বাবা ভগবত ভক্তি হয় না। সবসময় মনে রাখতে হবে শিশুর মতো, বাচ্চার মতো সোজা সরল পথে চলবে। হয়তো টাইম লাগবে বাবা, কিন্তু কৃপা হবেই হবে। তা বিহারি সোজা সরল ছেলে এইবার এসে দাঁড়িয়েছে কোথায়, ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম আর আমি আর কাজ করব না। বলে কেন রে বাবা, কাজ করবি না? বলে আমি কাজ ছেড়ে দিয়েছি, একটা নতুন চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, নতুন চাকরি পেয়েছি? হ্যাঁ পেয়েছি তো। কোথায় চাকরিতে যাবি? হাই যা, কি জানো জায়গাটার নাম, কোথায় জানো চাকরি যাব? ক্যানিং। হাই তখন নাকি আবার বলে অঞ্চল অফিসে যাবে। বিহারি ক্যানিং এ কাজে আসছে বিহারি, বৃন্দাবন। বিহারি বলল আমি বৃন্দাবনে কাজে যাব। ওমা শোনো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। বিহারি কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। জানো মা, তার নবলক্ষ ধেনু আছে, আমি কয়েকটা চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, যে রাখবার জায়গা থাকে না। ও মা, ভালো করিনি বলো? মা খিলখিল করে হাসছে, কিরম পাগলের ছেলে দেখ। এই ছেলে, তুই কেন বুঝতে পারছিস না? ওইটা তো লীলা। কৃষ্ণ তো বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাবাধীর তীরে প্রাণ ত্যাগ করেছে। তিনি আর লীলা করেন না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই তুই বলতে চাচ্ছিস তোর মা মিথ্যা কথা বলছে? সঞ্জে পাঠক ঠাকুরের মুখে পাঠ শুনেছিস? তানার কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর। তিনি যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তুই চলে যাবি। আর যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবে। ওমা, এইটা তুমি মন্দ বলো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বিহারি ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এইদিকে এসো। সত্যি করে বলো, তুমি কালকের এখানে বসে বসে বলনি বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি ঘরে রাখবার জায়গা থাকে না? বলো, বলনি? আরে বাবা ছেলে, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি বলেছি তো এগুলো। তা কি হয়েছে তুমি জানো?
আমি তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়িতে চারানার মাইনের কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো আমার মার খুব দুঃখ গো, লোকের বাড়ি কাজ করে, ওই জন্য আমি তোমার কথা শুনে আমি বৃন্দাবনে কৃষ্ণের কাছে কাজে যাব। আর জানো আমার মাকে বলতে আমার মা হেসে উড়িয়ে দিল, বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে থাকে না, উনি নাকি গোষ্ঠ লীলা করেছিল। বলো না গো, সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? হরি বল। পাঠক ঠাকুরের চোখে এলো জল, এতটুকু দুধের বালক, এত বিশ্বাস, আর আমি এত ভরি ভরি ভাগবতের শ্লোক মুখস্থ করিও আমার এতটুকু চেতনা হচ্ছে না। আর ওই ছেলেটা আমার মুখে একদিন পাঠ শুনে ওর বিশ্বাস লেগে গেল যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। কি হলো, চুপ করে আছো কেন, বলো। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে যদি সত্যি কথাটা বলি তাহলে ওইটুকু বাচ্চার বিশ্বাসটা চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিভাবে কথা বললেও পাঠক ঠাকুর, ওরে বিহারী ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বিহারী একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? আমার ছোট্ট সোজা সরল ছেলে তো, মনে যেন আনন্দ, আমার ডাকে আসবে। হ্যাঁ রে বিহারী, তোর ভক্তিতে তোর সরলতায় ওকে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া 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 দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, ওইটা আবার কি গো? ও মায়ের একটা বাচ্চা জিজ্ঞেস করছে, ওটা আবার কি? বাচ্চাদের মতো করে বোঝালো পাঠক ঠাকুর। সব কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে করেনি মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায়নি। ও ভাগ্যিস তুমি বলেছো, দাও মন্ত্রটা দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করিয়া মস্তক মুন্ডন করে দিল, কণ্ঠে তুলসীর মালা, দাদা সঙ্গে দিল গো সেবা, অঙ্গে নামাবলি, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে বেলের লাঠি, গুরুদেব বাম পাশে বসে দীক্ষা মন্ত্র দিল। আর যেই না দীক্ষাটা দিয়ে দিল, গুরুদেব বলছে এই দক্ষিণা দিবি নে। আর শোন, আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আজকে থেকে গুরুদেব বলবি। ও গুরুদেব বলবো? হ্যাঁ। আর হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হবে। বিহারী বলল, হে দয়াল গুরুদেব, আমার কাছে কিছু নাই। তুমি জানো আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, অনেক টাকা আনবো, অর্ধেক আমার মাকে দেব, আরে অর্ধেকটা আমি তোমারে দেব। কি গো, এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, বৃন্দাবনে বড় লোকের ছেলে, আর বড় লোকের বাড়ি কাজে যাচ্ছে। গুরুদেব বলল, আশীর্বাদ দিলাম, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে যা।
আর আমার বিশ্বাস এতদিন আমি বহুজনকে দীক্ষা দিলাম, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কাঁপেনি, কিন্তু তোকে দিতে গিয়ে কেঁপেছে। আমার বিশ্বাস তোর দর্শন হয়ে যাবে। দেখবেন বাবা, কোন কোন ক্ষেত্রে গুরুদেবের থেকে শিষ্য ভজনে অনেক উপরে উঠে যায়, যায় না? গুরুদেবের তুলনায় শিষ্য অনেক বড় হয়ে যায়। আজকে সেই ক্ষেত্র হলো যে গুরুদেব এত বছর ভাগবত পাঠ, ভগবতের শ্লোক মুখস্থ, ভগবানের কুল কিনারা পাই, আর আজকের বিহারীকে দীক্ষা দিয়ে আজকের হৃদয়টা কেঁপে উঠেছে। যা বাবা, জয়ী হয়ে আয়। বিহারী জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে মায়েরা, সেই যে অঞ্চল অফিস থেকে হাঁটা শুরু করেছিলাম, মনে পড়ছে লীলায় ঢোকবার সময়? তাহলে সেই অঞ্চল অফিস থেকে হাঁটতে হাঁটতে বর্ধমান, কাটোয়া কাঞ্চন, কাটোয়া কাঞ্চন নগরে ভক্ত রেডি হয়ে গেল। ভক্তকে নিয়ে এবার বৃন্দাবন। একটু উলুধ্বনি তোলো। বৈঠা হাতে চলিরি তোড়ি বাইয়া, ওরে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিরি তোড়ি বাইয়া, ওরে ও অহকুল গাগির নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিরি তোড়ি বাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষে পা। আকাশে ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘনা ঘটা দেহে বেড়ে ঘুরাইয়া, ওরে ও অহকুল গাঙের নাইয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলিরে তোড়ি বাইয়া, কৃষ্ণ দেখা দে, দেখা দে কৃষ্ণ। আজকের বিহারী এক সপ্তাহ কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, এক সপ্তাহ হাঁটতে হাঁটতে আর চলতে পারে না, অনাহারে অনিদ্রায়। বিহারী তো জানেই না বাবা, ভেবে এসেছিল বর্ধমানের পাশেই বুঝি বৃন্দাবন, ও বুঝে উঠতে পারেনি এত দূর বৃন্দাবন, আর চলতে পারছে না বিহারী, বড় কষ্ট হচ্ছে। বন্ধু, আমি জানি না এখনো কত দূর গেলে তোমার বাড়ি, আমার একটু কাছে করে নাও না বন্ধু, আমি যে আর চলতে পারছি না, এবার যে আমার বড় কষ্ট হচ্ছে বন্ধু। দেখা দে কত দূর তোমার বাড়ি? হরে কৃষ্ণ রে বন্ধু, আমি তো আর যে পারো না, চলিতে পারি না, যেই না চরণটা পেলেছি চরণে একটা কণ্ঠকে বিদীর্ণ হলো। বন্ধু দেখা দে কৃষ্ণ রে, এবার কাছে করে নে না, কাছে করে নে। দেখা দে দেখা দে বন্ধু রে, আর চলতে পারি না। দেখা দে
চরণে বড় বড় ফোসকা পড়ে গেল, চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। দেখা দে দেখা দে দেখা দে। গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী পড়ে গিয়েই অচৈতন্য। আর যেই অচৈতন্য হলো, বৃন্দাবনে আমার চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না, বন্ধুর ধারণ করে এসেছে। বিহারী যেই না মাথাতে হাত বলিয়েছে পরশমণি, তো সব জ্বালা বিহারী জুড়িয়ে গেল। কে গো তুমি? তোমার পরশে আমার হৃদয়টা এত শীতল হয়ে গেল, আমার ক্ষুধা চলে গেল। কে গো তুমি? তুই আমার চিনবি নে, আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনে থাকো? তোমার নাম কি? ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি আমি ধরা দেব না, একটু ঘষে নিতে হবে, ঘষতে হবে তো। আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করবার জন্য আসি, ওই জন্য আমার এক নাম বিপদ ভঞ্জন। ও হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম বিহারীলাল। যেই না বলেছি বিহারীলাল, ও তাহলে তুমিও ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে, আমাদের দুজনের কত নামের মিল। এসো না। আচ্ছা বন্ধু, বলতে পারবে কত দূর গেলে আমার কৃষ্ণের বাড়ি? ও মায়েরা জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে, বলো না কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান হাসছে, বাবা ভগবান ধরা দিলে না তবে তো ধরা পড়বে কি গো? আর ভগবান যদি ধরো কোন রূপে কোন বেশে তোমার দরজায় এসে দাঁড়ায়, চিনতে পারবে? চিনতে পারবে না? আচ্ছা আগে বলো তো, ভক্ত চিনবে কি করে? গলায় তুলসীর মালা দেখলে মনে করবে ভক্ত? না। তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা? তাও না। তাহলে কি আমার গেরুয়া বসন? তাও না। শিখা আছে? তাও না। আমি প্রসাদ ভোজি? তাও না। তাহলে ভক্ত চিনব কি করে? ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। এগুলো তো বাবা আভরণ, সেজেছে। এ সাজা ভক্ত কোটি কোটি পাওয়া যায়। 12 জন বৈষ্ণবদের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবদের আচার্য, সবার বড় বৈষ্ণব। বাবার তো দাদার সঙ্গে তিলক সেবা নেই, বাবার তো গলায় তুলসীর মালা নেই, তবুও বৈষ্ণবদের আচার্য কেন? ত্রিলোকের বড় বৈষ্ণব কেন? মনে রাখতে হবে, এগুলো পোশাক পরেছি, আভরণ। বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। যার জন্য তো বাবা কেদারনাথ আর বদ্রীনাথ। বাবা দেখেছো কোনোদিন দামি পোশাক পরতে? বাবাকে দেখেছো কোনোদিন রজনীগন্ধার মালার ফুল পছন্দ করতে? গোলাপ ফুল? সে কবে সেই শিব চতুর্দশী হবে, ধুধরা ফুল, আকন্দ ফুল সে রাস্তার ধারে পড়ে আছে। এখন দেখো টানাটানি নেই, সেই ওই দিন হয়েছে, হ্যাঁ তার আগে নয়। তাহলে বাবার কোনো সুবাস ফুলও পছন্দ নয়। বাবা থাকে একেবারে পাহাড়ের মাথায়। কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, বৈরাগ্য যেদিন আসবে সেই দিন বৈরাগী হয়েও, না হলে মর্কট বৈরাগ্য ধারণ করুন। লোক দেখানি সাজা বৈরাগী হয়েও না। যদি হৃদয় থেকে যদি ভিতরটা বৈষ্ণব না হয়, বাবা বাইরে বৈষ্ণব সেজে লাভটা কি হবে? আগে ভিতরটা বৈষ্ণবটা হও। ত্রিনাদপি শনিচিনা তারুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। একজন দেখান বাবা বৈষ্ণব, একজন। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম হবে। হাজার কটু কথা বললেও বাবা মাথা নিচু, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে।
ঠান্ডাকালে গরমকালে সর্বদা একরকম। যেমন গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, বলে না ঠান্ডার সময় কাঁথা দাও, বলে না গরমের সময় আমার এসি লাগে। ভক্ত যে হবে বাবা, এগুলো হয় না। পৃথিবীতে যাকে কেউ সম্মান দেবে না, তুমি যদি বৈষ্ণব হও তোমাকে তাকে সম্মান দিতে হবে, অমানিনাকে মান দিতে জানতে হবে। কোন ভক্ত যদি এক গালে চড় মেরে দেয়, তুমি ভুল করে চন্নাই করেছো, আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে দাও, আমি অন্যায় করেছি। বৈষ্ণবের সবার আগে স্বভাব হবে নত ভাব। কোনদিন বাবা মাথা তুলে কথা বলবে না, জোর গলায় কথা বলবে না। ওই জন্য সমাজে একটা বৈষ্ণব পাবে না, একটা বৈষ্ণব পাবে না। মহাপ্রভুর যে বিধান, এই বিধানের নিয়মে একটা বৈষ্ণব পাবে না। আমরা সবাই বিষয় বৈভবে থেকে, কামনা বাসনাই থেকে আভরণে সেজেছি, কিন্তু আমার বাবার মতো ভিতরটা বৈষ্ণবতা হলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তো আজকে বিহারী যেই না বাবা আমার ভগবান বলছে, শোন তুইও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, আজকে দুজনে আমরা হলাম বন্ধু। তাহলে ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভগবানের বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে 19টা চিহ্ন। তাইবার তাহলে আজকের বিহারী কি করেছে বলো না বন্ধু? কোথায় গেলে কৃষ্ণের বাড়ি? ভগবান মনে মনে ভাবছে, একে তো সত্যিটা বলা যাবে না, এ মা দুঃখ মোচন করতে এসেছে। বিহারী তুই এসে গেছিস? এসে গেছিস কই? ওই তো, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই তো কৃষ্ণের ঘর। আমি এসে গেছি বলে হ্যাঁ, ওইখানে গিয়ে কৃষ্ণ বলে ডাক, দেখবে কৃষ্ণ বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে বলে হ্যাঁ। ভগবান মিথ্যা করে বলল, আদৌ ওটা কৃষ্ণের বাড়ি নয়, ওটা হচ্ছে বঙ্কুজির পূজারীর বাড়ি। আর যেই না বিহারী শুনলো, বিহারী শুনে বলছে, ও বন্ধু বন্ধু চলো না আমার সঙ্গে একটু যাবে না? আর ভগবান বাবা ভয় পায় কখন গো? কোথায় ভয় পায় ভগবান? ভগবান তো এক জায়গায় দুর্বল, এক জায়গায় জব্দ হয়ে যায়। কোথায় গো? ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। এইবার বিহারী যেই না বলেছে, বন্ধু আমাকে নিয়ে চলো না গো, এইবার ভগবান মনে মনে ভাবছে, বাবা বাবা এবারটা যদি আমার হাত ধরে আর না ছাড়ে তখন কি হবে? না হাত ধরতে দিলে হবে না। বিহারী তুই ততক্ষণে যা, আমার মা খুঁজছে জানিস, সকাল থেকে আমি বাড়িতে যাইনি, আমার মা খুঁজছে, তুই যা। ও বন্ধু কখন তোমার সঙ্গে দেখা হবে? হবে রে হবে হবে। কখন হবে জানিস? নিরজনে বসে একেবারে নয়নের জালে, যদি কাঁদা প্রাণে হা কৃষ্ণ বলে ডাকিতে পারো, আমি যে ভকেতে ওরে নাই সে কি রহিতে পারি, আমি যে ভক্তে এইবার বিহারী কি করেছে বাবা? ছুটতে ছুটতে পূজারীর বাড়িতে গেছে, পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা পূজারী বেরিয়ে এসেছে। এই ছেলে, কে তোর কৃষ্ণ? কোথাকার আর কৃষ্ণ? থাকিস কোথায়? বাবা মাকে বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি আমার মায়ের দুঃখ মোচন করতে, কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। সমস্ত ঘটনাটা বললেন। বলার পরে পূজারীর চোখে এলো জল। এতদিন আমি তার পূজা করছো না করে, এই ভাবনাটা আমার মনে এলো না।
আর ওইটুকু দুধের বালক মায়ের দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে এসেছে। একে কি করে বলবো যে ওটা লীলার কথা হচ্ছে, কৃষ্ণ আর ব্রজে নেই? কিন্তু যদি বলি কৃষ্ণ ব্রজে নেই, ওর বিশ্বাস চলে যাবে। না না না, এটা হতে দিতে পারি না। তাহলে কি করব? চিন্তায় পড়ে গেল। বিহারী, শোন 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 শোন, তুই ঠিকই জায়গায় এসেছিস, এটাই তো কৃষ্ণের বাড়ি। তো শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম হচ্ছে গোপাল, তাকে আমি জন্ম দিয়েছি। আর জানিস, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধ্য সাধনা করতে হয়, তারপরে ওরে দেখা যায়। আর তুই আজকে থেকে হলি আমার পালিত ছেলে। মায়েরা, একটা কথা আমি বলে যাই হরিবাসরে, যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও, জীবনে দুঃখ কষ্ট আসবে, কিন্তু জীবনে তোমার অন্ন বস্ত্রের অভাব হবে না, এটা আমার গ্যারান্টি। এই হরিবাসরে বললাম, যদি প্রকৃত কৃষ্ণ চরণ দুটো সার করে থাকতে পারো, তোমার কষ্ট হবে, জীবনে দুঃখ হবে, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আসবে, কিন্তু কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। ভগবান সর্বদা সেই ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে আজকের বিহারীর আশ্রয় পেয়ে গেল বাবা, ব্রজের মাটিতে এসে পূজারীর বাড়িতে পূজারীর ছেলে হয়ে গেল, আজকে পালিত ছেলে। বিহারী বলছে, আচ্ছা তুমি যদি অনুমতি দাও, কৃষ্ণ তো আমার বন্ধু, আচ্ছা বন্ধুর বাবা মানে যদি অনুমতি দাও, আমি কি তোমায় বাবা বলতে পারবো? জানো, আমার মার কাছ থেকে শুনলাম, আমার মাতৃগর্ভে থাকাকালীন আমার বাবা আমার কথা শুনে নাকি দেহ রেখেছে। সেই দিন থেকে আমি জীবনে কাউকে বাবা বলি না, ভয় হয় যদি বাবা বলে ডাকলে যদি আবার চলে যায়, ওই জন্য কাউকে বাবা বলি না। তো তুমি যদি অনুমতি দাও, আমার কৃষ্ণের বাবা তো তুমি, আমি কি তোমায় বাবা বলতে পারবো? পূজারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এ জীবনে তো কৃষ্ণের বাবা হতে পারিনি রে বাবা, তবে তোর কথা শুনে যেন মনে হচ্ছে সত্যি আমি যেন কৃষ্ণের বাবা। শোন বাবা, ঠিক আছে, আজকে থেকে তুই আমার পালিত ছেলে, তুই আমায় বাবা বলে ডাকবো। তবে শোন, ওই যে বাবা সত্যি নয় আর মিথ্যা নয়, কৃষ্ণ আমার ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে না, অনেক ডাকতে হয়। আর বিহারী ওই মিথ্যাটাকে বিশ্বাস করে নিল। প্রতিদিন বিহারী মাঠে মাঠে গরু চড়ায়, আজও মাঠে গেছে গরু চড়াতে বাবা। আর গরু চড়াতে চড়াতে ভাবছে, আচ্ছা আমি আমার গুরুদেবের মুখে শুনে এলাম কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, সে নাকি বাঁশি বাজায়। কই, আমি তো দেখতে পাচ্ছি না সেরকম কোনো মানুষ, আমি তো মাঠে একা গরু চড়াচ্ছি, তাহলে সেই নবলক্ষ ধেনু মানে অত গরু, অত বন্ধু সব কই? ভগবান শুনতে পেয়ে মুচকি মুচকি হাসছে, এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। বিহারী বলছে, ও হয়েছে, বাবা তো বললো ওকে নাকি অনেক করে ডাকলে তারপরে দেখা দেয়। আমি ডাকিনি, তা কি করে দেখা দেবে বলো? তারা একটু ডেকে দেখি তো যদি আসে। প্রখর রোদ, সেই রোদে বিহারী দাঁড়িয়েছে। মাধব ব্রজ মোহন সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, মাধব ব্রজ মোহন শ্যামা, সুন্দর গিরিধারী, সুন্দর গিরিধারী,
ঘাটে তিলক ময়ূর পাখা রাধার নাম গীতাতে আছে গো লেখা তুমি সিধারি অগগিরিধারি তুমি বংশীধারী অগগিরিধারী সুন্দরগিরিধারি সুন্দরগিরিধারি সুন্দরগিরি নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল। গিরিধারী দেখা রে দেখা রে দেখা রে সৃষ্টি করল নবলক্ষ ধেনু, সৃষ্টি করল 24 জন বন্ধু, আর ভগবান মাঠের মাঝখানে বিহারী সাক্ষাতে দেখলো ভগবান আমার মুরলী বাদন করছেন। উলুধ্বনি মা ওই তো আমার বন্ধু বন্ধু, আজকে যা হলো হলো, আমি তোর কাছে যাব না, আমি বাড়ি যাচ্ছি, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। হায় 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 হায়, ভগবানকে ধরেও ছেড়ে দিল। ভগবান মুচকি মুচকি হাসছে, হায় রে কত সোজা ছেলে, সাক্ষাতে আমায় দেখলো, দেখেও আমার কাছে এলো না, বলে উঠলো কালকে, আজকে অনেক রোদে রোদে ঘুরেছি তো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো বলেই বিহারী গরু বাছুর নিয়ে বাড়িতে ফিরলো। ভগবান পিছন দিয়ে অন্তর্ধান হয়ে চলে গেল। আর পরের দিন বিহারী মাঠে গরু চড়াতে গেছে বাবা, পরের দিন হলো একাদশী। হরি বল। আমা কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন। ওরে বাবা, অনেক ভক্ত আমরা একাদশী করি, বেশ ধন্যবাদ প্রণাম। এই যে যারা যারা একাদশী করেছেন আর যারা যারা হাত তুললেন না, আচ্ছা এবার বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? কাদের গুণে? রমণীর গুণে। বাহ, এটা খনার বচন, তাই তো? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু রমণীর গুণ যদি হয় বাবা, কই সবার হাত তো উঠলো না। খিদে পায় না কি খুব? আমার একাদশী করবে, আমি তো বলছি না যে একেবারে নির্জলা হোক, নির্জলা হবে কেন? ফল আহার করতে পারবে, অনুকল্প পাবে, হ্যাঁ দুধ ছানা পাবে, বাদাম পাবে, এগুলো তো পাবে। হয় দেখো লুচি খাবে, এটা তার একাদশী হচ্ছে না, আটাদশী হয়ে যাচ্ছে, তাই না? তো চরণ ধরে বলে যাই মা, আমরা হিন্দু ধর্মের মানুষ তো, সনাতন ধর্মের মানুষ, কিছু করি না করি বাবা, কিছু কিছু নিয়ম আমাদের, নারী জাতি তো, একটা সংসারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার একটা নারী করতে পারে, হ্যাঁ একটা নারী পারে। আর মনে রাখতে হবে বাবা, একটা পুরুষ যেটা পারবে না, সংসারে কৃষ্ণ ভক্ত কিন্তু নারী বেশি পারবে। হ্যাঁ, আমরা হিন্দু ধর্মের মানুষ, তাই বিশেষ করে বাবা একাদশীর উপবাসটা মায়েরা করো, কেমন? একটু চরণ ধরে বলে যায়, কারণ পৃথিবীতে যাবতীয় সৃষ্টি আমার ভগবানের সৃষ্টি, তাহলে পাপকেও ভগবান সৃষ্টি করেছে আর পুণ্যকেও ভগবান সৃষ্টি করেছে। তা পাপ কেঁদে বলছে, ঠাকুর সবাই যদি একাদশী করে পুণ্য অর্জন করে, আমি পাপ যাব কোথায়? ভগবান বলছে, দেখো আমি তোমার পিতা, আমি তোমার জন্ম দিয়েছি, আমি তোমাকে রাখবো কোথায়? একাদশী তিথিতে। তুমি পাপ পঞ্চশস্যের মধ্যে থাকবে। কি গো, মানে ধান চাল জাতীয়, গম জাতীয় জিনিস যারা যারা সেবা করবে, বিশেষ করে একাদশীতে যারা যারা অন্ন পাবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। পঞ্চশস্যের মধ্যে পাপ লুকানো থাকে, আর যারা যারা পঞ্চশস্য একাদশীতে সেবা করে, মানে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। চেষ্টা করবে মা, যদি মাসে একান্ত দুটো করে না পারো, বছরে 4টে অন্তত করো,
চরণ ধরে বলে যাই কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী করলেও লাভ হবে ওই 24টার মতো। তবে হ্যাঁ, 4টে করার মতো করতে হবে, কারণ আমরা করছি বাবা 24টা, 24-এর বেশি পড়ে যায়। হ্যাঁ, আর যদি বাবা 4টে করবে তো 4টে তো নির্জলা হতে হবে। নির্জলা মানে কি? জল জ্বালাও নয়, যে জল সেবা করে নয়, মানে পরের দিন সকালবেলা পারো। এইভাবে যদি একাদশী করো তাহলে বাবা ওই আমরা মানে মাসে 2টো করে করি যা ফল, তুমি 4টে করলে ওই একই ফল হবে। কেমন? তবে একাদশীর মতো একাদশী করতে হবে। এইভাবে যদি নিয়ম মানতে পারো, তা বিহারি 5 বছরের ছেলে একাদশী করেছে আর মাঠে গেছে, আর পূজারি বলে গেছে বাবা বিহারির খাবার পাঠাতে মাঠে। আজ একাদশী, বেলা গড়িয়ে যাচ্ছে, বিহারি কিছু খাচ্ছে না। ভক্ত যদি উপবাসী যায়, আমার ভগবান উপবাসী হয়। আস্তে, আপনারা বুঝতে পারেন না মা, এই এতজন ভক্ত এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এমন এমন ভক্ত আছে বাবা যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়। তুমি নিজে বুঝতে পারছো না, আর তুমি যতদিন না তাকে সেবা দেবে আমার ভগবান অভুক্ত হয়েই থাকে। আর ভগবান ছলে বলে কলে কৌশলে কোনো না কোনো রূপে তোমাকে তার কাছে টেনে নিয়ে ঠিক যাবে। আমরা জানতে পারি না, আমাদের মধ্যে সেই অনুভূতিটা নেই, কিন্তু ভক্ত খেতে দেয় তারপরে ভগবান খায়। কারণ ভগবান বলেছে না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে না বাঞ্ছা কাল কত। আমি যে ভক্তই ভক্ত বড় ভালো, ভক্ত বড় ভালো বাসি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। কি গো, ভগবান মিথ্যা তো বলেনি। ভক্ত দেয় বলে ভগবান খায়, ভক্ত আছে বলে ভগবানের এত দাম, ভক্ত আছে বলে ভগবানের এত সম্মান। এই যে আমার কমিটি দাদা ভাইরা কীর্তন যদি না করাতো মহাপ্রভুর ভোগ হতো কি? হতো না। যদি বন্ধ হয়ে যেত কে দিত? দিত না। তাহলে মায়েরা, আজকের বিহারি একাদশী ভগবান মন্দির থেকে নেমে এসেছে, আর পূজারীর ছেলে গোপাল হয়েছে। হরি বল। আমা আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে তোমাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। 10 মিনিট একটু অপেক্ষা করেন, 10 মিনিট পরে আসর ভাঙবেন। কেমন? আর আসরটা ভেঙে দেবেন না। কেন? আসর যদি ভেঙে বাবা যারা যারা চলে যাচ্ছে ওরা তো জানে না, শুনবো না, কিন্তু চলাকালীন যারা যুগল ভেঙে দেয় তাদের ঘরে গিয়ে নিজ যুগল ভেঙে যায়। যেন স্বামী স্ত্রী ঝগড়া হলে আমার ঘরে চাপিও না, মৌমিতা বললো বলে স্বামী স্ত্রী সকালবেলা ঝগড়া হলো। তবে মা তোমাদের হবে না, তোমরা তো এখনো বসে আছো। 10 মিনিট আর থাকো, 10 মিনিট পরেই চলে যাবো। কেমন? এবার বিহারি একাদশী করেছে, উপবাস, ভগবান গোপালের রূপ ধরে আজকের খাবারটা মাথায় করে নিয়ে গেছে। বিহারীকে খাইয়ে ভগবান এসে মন্দিরে আবার বাঁকা করে, বাঁকা হাতে, কাউকে বুঝতে দিল না, দিব্যি ভক্তকে খাইয়ে চলে এলো ছদ্মবেশে। আর বিকালবেলা বিহারী বাড়িতে এসে বলছে, বাবা ও বাবা, একদিন আমি নাইবা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো। এইবার আসল গোপাল তো রেগে গেছে, এই বিহারী তুই মিথ্যে বলছিস কেন? আমি কি গিয়েছি তোর জন্য খাবার ওই মাঠে বয়ে রোদের সময়? আমি তো যাইনি। পূজারি বলছে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, আর এটা বিশ্বাস বিহারী মিথ্যা বলছে না। তাহলে মিথ্যাবাদী কে? বাবা মিথ্যাবাদী কে? তুই জানিস? ওর মতো মিথ্যাবাদী কেউ নেই। সব থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সব থেকে বড় মিথ্যাবাদী, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান।
ওর মতো মিথ্যাবাদী বাবা আর পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ? তা এইবার কি করেছে বাবা? বাবা মনে মনে ভাবছে আমরা তিনজনেই মিথ্যা বলছি না, তাহলে বলছে কে? এইবারে যেই না মন্দিরে ঢুকেছে, যেই না দেখেছে মন্দিরের দরজা খুলে, বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, চরণে দিয়ে পাথরের চরণ দিয়ে বাইরে হচ্ছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে কাটারা সর্বে অঙ্গে ধুলো কাদা বালি, সেই রূপ দর্শন করে মন্দিরে লুটিয়ে পড়েছে। ওকে নিতাই গৌর হরিব। বড় ভালোবাসে, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। এইবার কি করেছে বাবা? পূজারি কিচ্ছু বলল না, বুঝতে পেরেছে মানে আমাদের হয়ে আমার শিববিগ্রহ মাঠে নেমেছিল বিহারীর খাবার দিতে, কিছু বলল না কাউকে। বিহারীর কাছে গিয়ে বলল, বিহারী রে, আজ থেকে তুই মাঠের কাজে যাবি না, আজ থেকে আমার মন্দিরের দরজায় দারোয়ান হয়ে দাঁড়াইবি। বাবা চাকরির প্রমোশন হলো, গরু চড়া তো তার মাইনে আলাদা, এবার মন্দিরের দারোয়ান তার মাইনে আলাদা। এইবার বিহারী এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমার মতো একটা বড় লোকের ছেলে, আমি গরিবের ছেলে, ওটাই জানে। আর বাবা বলছে, শোন, কৃষ্ণ ঘুমাচ্ছে, তুই পাহারা দিবি। বিহারী পাহারা দিচ্ছেন আর ভিতরে কৃষ্ণ ঘুমাচ্ছে। ও জানে আমার মতো একটা ছেলে পালিশ মশারি আছে, ঘুমাচ্ছে, ভিতরে তো যাইনি পাহারাদার। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে লাঠি হাতে। বিহারী সাক্ষাতে দেখছে, বুড়ো বুড়ি দুটো এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে না বাবা, ভিতরে যাই। বুড়ো ওইখানে বসো, কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, যাওয়া টাওয়া যাবে না। বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর, হাতে শাঁখা। বিহারী বলছে, তোমাদের লজ্জা করে না? তোমাদের সব তো যে যার ঘরে স্বামী আছে, শীতে সিঁদুর মানে স্বামী আছে, ওইটুকু বাচ্চা বলছে তোমাদের শাখা আছে, হাতে স্বামী আছে, তাহলে একটা পরপুরুষের কাছে রাত্রিবেলা এসেছো, তোমাদের লজ্জা শরম করে না? 8 জন মেয়ে বিহারীর কাছে করজোর করে বলছে, বিহারী, সতী তারাই হয় যাদের জগতে 2টি করে পতি। আস্তে মামা, এখানে কার কার 2টো স্বামী আছে একবার হাত তোলো। কি গো, হাত তুলছে না মানে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে? কি গো, তুলতে পারছে? ওই কয়েকটা শুধু উঠছে, ওই তো উঠলো, বেশ। বাবা তুলবে কি করে, আলা ভোলা গোয়াল নি তো, একটু লজ্জা শরম আছে তো, ওই জন্য তুলতে পারছে না। কিন্তু এটা আমি মৌমিতা বলছি না বাবা, হ্যাঁ, রাসমঞ্চে মুরলীর ধ্বনি হলো, পতিপুত্র ত্যাগ করে আমার গোবিন্দের কাছে ছুটে গেল ব্রজঙ্গনাগণ। আর গোবিন্দ গিয়ে বলেছিল, কি গো, তোমাদের লজ্জা করে না? নিজ পতি ছেড়ে পরপতি ভজতে এসেছো। তখনই অষ্টসখী বলেছিল, চুপ, রাতের অন্ধকারে কেস ধরে টেনে নিয়ে চলে এসে এখন বড় বড় বুলি বলছো। ব্রজগোপীগণ বলেছিল, শোনো শাম, সতী তারা জগতে যাদের 2টি করে পতি, এক ঘরে পতি আর এক বাইরে পতি, যারা 2 পতির চরণ ভজন করে, এই জগতে হয় সেই তো সতী নারী। যারা চরণে ভজন করে, এই জগতে সেই তো সতী। আস্তে, যাদের 2টি করে পতি, ঘরে পতি আর বাইরে পতি। আস্তে, আমার কোন ঘর গো? বাহ, ওই যে বললাম তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর,
দেখেন ধপ ধপ ধপ। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘটিটি বলে টিক 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 টিক। হচ্ছে না টিক টিক করে আওয়াজ? ওটাই তো স্বামী গো, ওটা ঘরের স্বামী, পরমাত্মা রূপী ভগবান। আর আরেকটা বাইরের পতি, কোন পতি? অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই হলো বাইরের পতি। এই দুই পতির চরণ যারা ঠিক ঠিক ভজন করে এই জগতে হয় সেই তো সতী নারী। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই তো সতী নারী। বেশ, তাহলে 8টা মেয়েকে বলছে ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। ও মায়েরা, আবার আধা ঘন্টা পরে আরেকটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। ও মায়েরা, কোনদিন আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখেছো? ও নাকি দেখেছে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখেছে। কি গো, একজনের ললাটে আছে শীতের সিন্দুর হলো সূর্যদেব, কপালে চন্দন হলো চন্দ্রদেব, আর নয়নের কাজল হলো ঘন ঘটা। ওই বদনে উঠেছে বিহারি, আর কিছু বলবে ভাষা নেই, এত তার রূপ। রূপ দেখে গন্ডগোল হয়ে গেছে। যার চরণে লুটাই আমার জগৎপতি, যার চরণ ধরে কাঁদে, আজকে সেই মেয়েটা ধরেছে বিহারীর পায়ে। কি গো, যেতে দিচ্ছে না তো ঘরে? বিহারী, দরজা ছেড়ে দে, ভিতরে যাব। অসম্ভব, কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া টাওয়া যাবে না। দেখেছো, এদের বলে ভক্ত। মানে কত শাসন দেখো। মানে আজকের যারা এসেছে বাবা, তারা নিত্য আসে, কিন্তু আজকে বিহারীর জন্য ঢুকতে পারছে না। বিহারী পাহারাদার, অন্যান্য দিনে তো কেউ থাকে না, ওর বাবা পূজারি থাকে, দিব্যি চলে যেতে পারে। সেই সৌভাগ্য অর্জন করেনি যে সাক্ষাতে দেখবে। হরি বল। এইবার যেই না বাবা বিহারী বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাদের আর কষ্ট দেব না, দেখি ও ঘুমাচ্ছে কিনা, একটু দেখে আসি তো আড়াল থেকে। হরি বল। এইবারে এক মজার ব্যাপার, এইবারে যেই না মন্দিরে বিহারী ঢুকলো, অমাইরা গিয়ে চারিদিকে বিহারী খোঁজাখুঁজি করছে। কিছুতেই দেখতে পাচ্ছে না, না আছে বালিশ, না আছে মশারি, না আছে মানে বিছানা, কিছু নেই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। যে মন্দিরে বড় বড় বিগ্রহ হয় বাবা, দেখবেন তাদের স্মরণ করে শয়নে দেওয়া হয়, মন্ত্রে শয়ন। তাদের নিচে দেখবেন ছোট বিগ্রহ থাকে, তাদেরকে শয়নে দেওয়া হয়, বড় বিগ্রহ দাঁড়িয়ে থাকে। ওই বিগ্রহ তো শয়ন হয় না, মন্ত্রে শয়ন হয়। তা বিগ্রহ দাঁড়িয়ে আছে। বিহারী বলছে হাই ভগবান, বাবা বললো এর ভিতরে নাকি কৃষ্ণ ঘুমায়, তা কই? এতে একটা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু বিহারী খুঁজছে কৃষ্ণকে। আমি তো দাঁড়িয়েছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, গেল কোথায়? খুঁজেই যাচ্ছে পাগলের মতো। ভগবান বলছে আর আমি ওরে কষ্ট দেব না, এবার আমি একটু সাক্ষাতে দেখা দিয়ে দেখি কি করে। ভগবান পাথর রূপ ত্যাগ করে সচল বন্ধু রূপ ধারণ করেছে। বন্ধু রূপ ধরে পিছনে ডাকছে, বিহারী রে একবার আমার পানে চেয়ে দেখাই রে। ওরে বিহারী, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একেবারে আমা পানে চেয়ে দেখ রে। যেই না বলেছে আমা পানে চেয়ে দেখ, বিহারী পিছন ঘুরে দেখে না, মূর্তির পাশে ওই রকম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে, কে রে তুই? জীবনে তো দেখিনি। সে কি রে? আমি তো তোর বন্ধু কৃষ্ণ। বলে দূর, তুই তো ভগবান। ওই তো ওই রকম দেখতে, তুই তো ভগবান কৃষ্ণ, তুই তো আমার বন্ধু কৃষ্ণ নস। আরে বোকা, যে যেমন ভাবে আমায় ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো। তারে
ঘরের দারোয়ান। আমি হয়ে যাই নিতাই গৌর হরি বল হরি বল। বলি রাজার ঘরের দারোয়ান। হরে কৃষ্ণ, আমি এত বোকা? বলে তুই বোকা নস, তুই তো চালাক। কারণ তোর এই সরলতাইতে যে লীলা আমি শেষ করে দিলাম, আমি লীলা সম্বরণ করেছি, আবার তোর জন্য লীলা করতে হলো। তাহলে তুই বোকা না তুই চালাক? হরে কৃষ্ণ, বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে, যাদের আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি, আসতে দিইনি? ওরা কারা রে? বলে বিহারি, ওরা বুড়ো বুড়ি নয়, ওরা শিব দুর্গা। শিব দুর্গা? বলে হ্যাঁ, প্রতিদিন আমাদের এখানে আসে তো, মন্দিরের দরজায় দাঁড়ায় পাহারাদার হয়ে। আরে শেষে ওই 8টা মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর হাতে শাঁখা। ওরা কারা? বলে ওরা আমার বিনোদিনীর 8টা সখী। আর জানিস কৃষ্ণ, শেষে একটা মেয়ে এসেছে রে, কি সুন্দর তা দেখতে। যেই বলেছে সুন্দর দেখতে, চুপ! একটা কথা বলবি না, চোখ তুলে তাকাবি না। না, ওইটা বলেনি। হরি বল। একবারের জন্য তাকাবি না। কেন? ওটাই তোমার সব। ভগবান বলছে ওটাই আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা, কোটি যোগ ভজাই বিফল জনম। আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম বিহারী রে, সারা জানো ওই চরণে বিক্রি হইলা। আমি ওই বিক্রি হয়ে রইলাম। ও, এইবার বুঝেছি। তাহারে ওদেরকে ডেকে এনেছিস, রাত্রিবেলা কি করিস? বলে প্রত্যেক দিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান। আমার একটু দেখাবি কানাই? হ্যাঁ দেখাবো। দেখাবো না কেন, দেখাবো বলেই তো টেনে আনলাম। এই নাচ দেখবো পরে, মাইনেটা দে। কি গো, এতক্ষণ গান গাইলাম, মাইনে না দিলে হয়? মাইনেটা নিয়েই ছুটি। আমি বলছি না তো, বলছে বিহারি কানাই মাইনে দে। বল কি মাইনে যাস? কত টাকা চাই বল, তোর ঘর পরিপূর্ণ করে দেব। দূর বোকা, আমি কি ওই মাইনে নেব বলে তোর কাছে এসেছি নাকি? বল কি মাইনে চাস? ওমা, আপনাদের আমাদের মতো মাইনে নয়। বিহারি কি মাইনে চাইছে দেখো। ওরে কানাই রে, বর্ধমানে আমার জন্ম দুঃখী মা বসে বসে কাঁদে। ওরে কানাই রে, যেদিন আমার মায়েকে 4 জনা কাঁধে করে নিয়ে যাবে, আমার মায়ের যেদিন নিদানের সময় হবে, যেদিন আমার মায়ের চরণ দুটো তোর স্থানে আর যেতে পারবে না, যেদিন আমার মায়ের দুটো কর তোর চরণে তুলসী দিতে পারবে না, যেদিন আমার মা তোকে দেখতে পাবে না, আমার মা কানে কিছু শুনতে পাবে না, জিহ্বায় কিছু বলতে পারবে না। ওরে কানাই রে, যেদিন আমার মায়ের ভব নদী পার হবার সময় হবে, মাইনে যদি দিতে হয় এই মাইনে দিয়ে যা। আমার মায়ের হাত ধরে ভব নদী পারে করে করে দিবি। আমার তো কিছু চাহি না কৃষ্ণ, মায়ের হাত ধরে ভব নদী পাহাড় করে দিবি। আস্তে, তাহলে মাকে কৃপা করলাম, বিহারি দেব। আর কি চাস? একানাই, এইটা তো গরু চালানোর মাইনে। আর মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির প্রমোশন হয়েছিল, টাকা বেড়েছিল, ওইটা দে। বল কি চাস? যার জন্য তোরে দেখা পেলাম, বলো দেখি মা, কার জন্য দেখা পেল? গুরুদেব। বাহ, গুরুদেব হলো নৌকা। নদীর ঘাটে যদি নৌকা না থাকে, এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না।
তাই সেই গুরুরূপী কান্ডারিকে আঁকড়ে ধরে আমাদের যেতে হবে ভবনদী ভব সংসার পারাপার হবার জন্য। এইবার সেই গুরুদেবের জন্য চাইলো কানাই, আমার গুরুদেব বলেছিল দক্ষিণা দিতে, তোর সঙ্গে আমার দেখা হলে আমার গুরুদেবের নামটাকে চরণের ধারে ধারে না লিখে রাখবি। আমি আরে তো কিছু চাহি না কানাই, চরণের ধারে ধারে নাম লিখে রাখিবি। তাহলে মাকে দিলাম, গুরুজিকে দিলাম, আর কিছু বলে আর আমার কিছু চাই না। হ্যাঁ রে, তা তুই তো নিজের জন্য কিছু চাইলি না? বলে আমি আর কি চাইবো বল, আমি তো সব থেকে বড় ধনী। বাবা পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে। আমার যাদের অনেক টাকা আছে তারা ধনী। কারা ধনী? বাহ! এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। ওগো এ জগতে সেই তো ধনী, ওগো এ জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আর জানে বলি না। এ জগতে সেই তো ধনী। ভগবান বলছে বিহারী, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি জয়, বঙ্গ বিহারী লাল কি জয়, বঙ্গ বিহারী লাল কি। জয়। যারা যারা আসবে কলিযুগে বৃন্দাবনে এসে আমাকে দেখলে তোকে দেখা হবে, তোকে দেখলে আমাকে দেখা হবে। ভক্ত ভগবানের নাম একত্রিত হয়ে গেল। মায়েরা, আজকে লীলা শুনে শিক্ষা পেলাম কি? আমরা কি অর্জন পেলাম? ভগবান নিজের জন্য লীলা করেন না, তাহলে করেন জীব শিক্ষার জন্য। তাহলে কি শিক্ষা পেলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সব সময় মনে রাখবেন, ভগবানের কাছে যেতে গেলে বাবা হৃদয় যেন সোজা সরল হয়। জড়তা থাকলে ভগবত কৃপা হবে না। এইবার বিহারী নয়ন মুদ্রিত করে সাক্ষাতে যুগল দর্শন করলেন। মনে চাহে প্রাণে চায়, ওগো দিলে যাই যারে গো। আমাইরা বাড়িতে যাবে, কিছু নিয়ে যাবে না? যাবে, নিয়ে যাবে? যারা যারা নিয়ে যাবে একবার হাত দুটো তোলো সবাই। যাদের আছে তোলো, যাবার সময় অবশ্যই করে নিয়ে যেতে হবে সবাই। একসঙ্গে করে করতালি দেবেন, কেমন? হরি বল, উলুধ্বনি। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার